নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। এই মরসুমে মোহনবাগান সিএল চ্যাম্পিয়ন তো হয়েছে, তবে মুম্বাই জয়টা এই মরসুমে হলো না। যদিও এখনো সময় আছে, সেমিফাইনালে আবার মোহনবাগান মুম্বাই মুখোমুখি হতেই পারে বা ফাইনালেও হতে পারে। তবে দুটো মুম্বাই ম্যাচে একই রকম রেজাল্ট হলো। দুটো ম্যাচেই মোহনবাগান প্রথমে 2-0 এগিয়ে গিয়েছিল এবং দেন মুম্বাই কামব্যাক করলো, 2-2 করলো। আর মোহনবাগান মুম্বাই ম্যাচ হবে, নাটক থাকবে না, তা কখনো হয় না। আজকের ম্যাচও একটা কন্ট্রোভার্সিয়াল রেড কার্ড, যেটা হয়তো রেড কার্ড ছিল না, বিক্রম প্রতাপ সিংকে। দেন 10 জনের মুম্বাইও কামব্যাক করে। মোহনবাগান বেশ কিছু চেঞ্জ করেছিল টিমে। আমরা ভেবেছিলাম এক্সপেরিমেন্ট হবে, সেটা মলিনা করেছিল। যে প্লেয়ার গুলো একদম সাসপেনশনের সামনে ছিল তাদেরকে নামিয়ে দিয়েছিল, যে গোয়া ম্যাচে তাদেরকে খেলাবো না। আর বেশ কিছু প্লেয়ারকে রেস্ট দিয়েছিল, সেটা আমরা দেখেছি। তো সেখানে একটা ভালো ম্যাচ হলো। ফার্স্ট হাফে মোহনবাগান দুটোই বোধহয় অ্যাটাক করেছে, একদম ক্লিনিক্যাল ছিল। দুটো অ্যাটাক, দুটো গোল। দিমি পেত্রাতোস গোলে ফিরেছে, অবভিয়াসলি কনফিডেন্স দেবে। তার সঙ্গে সঙ্গে ম্যাকলারেনের একটা ভালো ফিনিশ দেখলাম, আরো একটা গোল ম্যাকলারেন বাড়িয়ে রাখলো এই মরসুমে। এবং সেকেন্ড হাফে কিন্তু দুটো আনলাকি গোল মোহনবাগান খেয়েছে। অনেকদিন বাদে মোহনবাগান গোল কনসিড করলো, আর যে দুটো গোল কনসিড করেছে দুটোই আনলাকি, সত্যি আনলাকি গোল। এবং তার সঙ্গে সঙ্গে ভাই কন্ট্রোভার্সি তো কিছুটা হয়েছে বিক্রম প্রতাপ সিং এর রেড কার্ডটা নিয়ে। সবকিছু নিয়ে আমরা কথা বলবো, ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো মোহনবাগানের এই মুম্বাইতে গিয়ে ড্রয়ে মোহনবাগান ফাইনালে কিছুটা কষ্ট পেতে পারে, যে হ্যাঁ 2-0 এগিয়েছিলাম, জিততে পারতাম। তবে মোহনবাগানের থেকে অনেক বেশি কষ্ট হয়তো ইস্টবেঙ্গল পেতে পারে, কারণ মুম্বাই একটা পয়েন্ট পাওয়াতে চলে গেল 33 পয়েন্টে, এবং ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম 33 পয়েন্টে পৌঁছতে পারে। এবং সেই জায়গাতে গিয়ে মুম্বাই কিন্তু হেড টু হেডে ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে আছে। ফলে কিন্তু মুম্বাইকে আর ইস্টবেঙ্গল ধরতে পারবে না, মুম্বাইকে আর টপকাতে পারবে না ইস্টবেঙ্গল। মানে টপ 6 এর দৌড়ে 5টা টিম ইস্টবেঙ্গলকে টপকে বেরিয়ে গেছে, আর একটা স্পটই পড়ে আছে যেটার জন্য ইস্টবেঙ্গল লড়াই করবে। তো সেখানে মুম্বাই পয়েন্ট পাওয়াতে হয়তো ইস্টবেঙ্গল কিছুটা দুঃখ পেতে পারে। তবে হ্যাঁ, মোহনবাগান জিততেও পারতো। এবং মোহনবাগানের লাইন আপের কথা বললে সেখানে কিছু চেঞ্জ তো আমরা এক্সপেক্ট করেছিলাম। এই ম্যাচে ধীরাজকে সুযোগ দিতে পারতো, বাট দেয়নি। বিশাল কাইতে গোলে স্টার্ট করেছিল। ডিফেন্সে টম আলড্রেড ছিল বিদেশি ডিফেন্ডার হিসেবে। আলবার্তো রড্রিগেজ বা আপুইয়ার মতো প্লেয়ারকে মোহনবাগান কোচ এই ম্যাচে নামায়নি, দরকার পড়েনি, খেলাতে চাইনি এই ম্যাচে। এবং স্টুয়ার্টকেও জাস্ট কিছুক্ষণের জন্য নামিয়েছিল, কামিংস তো সাসপেন্ড ছিল 4টে হলুদ কার্ডের জন্য। বাকি ডিফেন্সে কিন্তু টম আলড্রেডের পাশে ছিল দীপেন্দু বিশ্বাস, এবং তার সঙ্গে ডান দিকে ছিল তোমার সৌরভ ভানুয়ালা। সৌরভ ভানুয়ালা কিন্তু সুযোগ পেয়েছে, এবং সম্ভবত মলিনার আন্ডারে আইএসএল এ প্রথম ভারতীয় ডেবিউট্যান্ট কিন্তু এই মরসুম হলেন সৌরভ ভানুয়ালা। যতক্ষণ খেললেন ঠিকঠাকই খেললো, দুটো ভালো চ্যালেঞ্জও কিন্তু করেছিল। বাকি লেফট ব্যাক ছিল শুভাশিস বোস। লেফট ব্যাক নাকি লেফট উইং ব্যাক বলা মুশকিল, একটু অ্যাডভান্স তো খেলছিল। মিডফিল্ডে তোমার অভিষেক সূর্যবংশী, সে আসতে পারতো, সেটাও আমরা এক্সপেক্ট করেছিলাম। তার পাশে তাংড়ি ছিল, এবং দুটো উইঙ্গে লিস্টন এবং তার সঙ্গে ম্যানভিড ছিল। আপফ্রন্টে দিমি স্টার্ট করবে, সেটাও আমরা ভেবেছিলাম। তার সঙ্গে ম্যাকলারেন স্টার্ট করেছিল। আমি পার্সোনালি এক্সপেক্ট করছিলাম যে যদি আশিককে এই ম্যাচে এক্সপেক্ট করছিলাম যে বাঁ দিকের উইং দিয়ে হয়তো আশিক স্টার্ট করতে পারে এবং সুহেল ভাটও স্টার্ট করতে পারে অ্যাজ এ নম্বর 9। বাট মলিনা এমন একটা লাইন আপ নিয়ে নেমেছিল যে এই লাইন আপটা ফাইটও দিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা এক্সপেরিমেন্টও করে নিয়েছিল। তো সেখানে তোমরা বলো যে সৌরভ ভানুয়ালার খেলা কেমন লাগলো আজকে। এবং শুরু থেকে যদি আমরা কথা বলি, দুটো হাফে দুই রকম খেলা হয়েছে। তো ফার্স্ট হাফের কথা বললে মুম্বাই বলের কন্ট্রোল বেশি রেখেছে, বাট মোহনবাগান দুটো ক্লিনিক্যাল ফিনিশ করে, দুটো গোল করে ম্যাকলারেন এবং দিমি পেত্রাতোস। তো যদি আমরা ফার্স্ট হাফের কাহিনী নিয়ে ফার্স্টে কথা বলি, তো প্রথম হাফের খেলার কথা বললে একদম শুরুর দিকে দেখে বোঝা যাচ্ছিল না যে মোহনবাগান তোমার 3 ডিফেন্সে খেলছে নাকি 4 ডিফেন্সে খেলছে, কারণ সৌরভ ভানুয়ালাকে দেখে রাইট সেন্টার ব্যাকে মনে হচ্ছিল। এবার সুভাশিস বসু যে বিশাল অ্যাডভান্স যাচ্ছিল সেরকমটা না, তবে মাঝে মধ্যে উপরের দিকে উঠছিল। মানে বলতে পারো যে কখনো 3 ডিফেন্স কখনো 4 ডিফেন্স, এই টাইপই আর কি ট্যাকটিক্যালি মোহনবাগান খেলছিল। সুভাশিস বোস কিছুটা মাঝে মধ্যে ওপরের দিকে ওভারল্যাপে যাচ্ছিল, কখনো মিডিলে ঢুকছিল। মোটামুটি বলতে পারো যে 3 ডিফেন্স 4 ডিফেন্স মিলিয়েই খেলছিল সিচুয়েশন ওয়াইজ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ফার্স্ট হাফে আমরা মোহনবাগানের থেকে ভালো রকম প্রেসিং ফুটবল দেখেছি। মুম্বাই যেটা চেষ্টা করছিল সেটা হচ্ছে যে পেছন থেকে খেলা তৈরি করার চেষ্টা করছিল, এবং সেখানে আমরা দেখছিলাম মোহনবাগানের 4-5 প্লেয়ার মিলে প্রেস করছে। এমনিতেই ম্যাকলারেনকে আমরা প্রচুর প্রেস করতে এই মরসুম দেখেছি। ম্যাকলারেন তো প্রেস করেই যাচ্ছিল, দিমি প্রেস করছিল, পেছন থেকে তোমার কখনো অভিষেক কখনো দীপক তাংড়ি তারা এসে প্রেস করছে, এদিক থেকে মনভীর সিং ভালো প্রেস করছিল। ফলে কিন্তু মাঝে মধ্যে মুম্বাই পেছন দিকে চাপে পড়ে যাচ্ছিল। এবং মোহনবাগানের যদি প্রথম অ্যাটাকটার কথা আমরা বলি, সেখানে কিন্তু অভিষেক সূর্যবংশী ইউএল ভ্যানডিপকে প্রেস করে বল যেতে ম্যাকলারেনের কাছে বল যায়, ম্যাকলারেন কিন্তু শুট করে, যেটা যদিও গোলের অনেকটা উপর দিয়ে চলে যায়। সেটা কিন্তু মোহনবাগানের প্রথম অ্যাটাক ছিল। দেন উল্টো দিকে কিন্তু মাঝে মধ্যে তোমার মুম্বাই সিটি এফসিও অ্যাটাকে আসছিল, তারাই বেশি বলের কন্ট্রোলটা রাখার চেষ্টা করছিল। বাট মুম্বাই সিটি এফসির আপফ্রন্টে ছিল 3টে ইন্ডিয়ান প্লেয়ার, যেখানে বিক্রম ডান দিকে, বাঁ দিকে বিপিন, মাঝখানে ছিল ছাংতে। এবার ছাংতের এগেনস্টে টম আলড্রেড কিন্তু ভীষণ রকম স্ট্রং ছিল। ছাংতে কোনো রকম কিছু করতে পারছিল না, টম আলড্রেডকে টপকে যেতে পারছিল না। ফিজিক্যালি টম আলড্রেড স্ট্রং,
এরিয়াল বলে ভালো, ফলে সেই জায়গাতে পুরো একটা মিসম্যাচ হয়ে যাচ্ছিল। এবং টম আলড্রেড ব্রিলিয়ান্ট, মানে পুরো নেতৃত্ব দিচ্ছিল, বাঁদিকে তোমার দীপেন্দু, ডান দিকে সৌরভ ভানুয়ালা, তাদেরকে তোমার ইনস্ট্রাকশন দিচ্ছে, মাঝখানটাই পুরো একটা তোমার ওয়াল হয়ে দাঁড়িয়েছে। ছাংতে 3-4 বার গিয়েছে, কোনো কিছুই করতে পারিনি। আমি জানি না একবার টম আলড্রেড কি করতে গিয়ে ছাং থেকে একবার কোনুই মেরে এলো হালকা করে, যেখানে হলুদ কার্ড দেখলো, দরকার ছিল না, কারণ টম আলড্রেড এমনিতেই অনেক স্ট্রং ছিল সেই জায়গাতে। এবং সেখানে মুম্বাই বারবার অ্যাটাক করেও সেরকম বিশেষ কিছু করতে পারেনি। উল্টো দিকে মোহনবাগান খুব বেশি অ্যাটাক করেনি, বাট মোহনবাগান ছিল হচ্ছে ক্লিনিক্যাল। ফার্স্ট হাফে মোহনবাগান দুটোই বোধহয় প্রপার অ্যাটাক করেছে, যেই দুটো অ্যাটাক থেকে দুখানা গোল এসে গেছে। বাকি অবভিয়াসলি মোহনবাগান ডিফেন্সে সৌরভ ভানুয়ালাকেও ভালো লাগছিল, বেশ কয়েকটা ভালো চ্যালেঞ্জ করে, দুটো ভালো চ্যালেঞ্জ করেছিল কিন্তু ফার্স্ট হাফে। বাকি মোহনবাগানের গোলগুলোর কথা বললে, যেটা বললাম যে মোহনবাগান খুব বেশি ওপেনিংস তো তৈরি করেনি, এবং লিস্টন বা মানভীর তারাও যে খুব বেশি তোমার মানে ঢুকতে পারছিল ভেতর দিকে সেরকমটা না। কিন্তু প্রথম অ্যাটাক যেটা হয় সেটা হচ্ছে ভ্যান ডিপ কিন্তু মুম্বাইয়ের মাঝে মাঠ থেকে বল ক্লিয়ার করছিল নিজেদের ডিফেন্সের দিকে, এবং সেই জায়গাতে মানে সম্ভবত দিমি পেত্রাতোস বোধহয় ভ্যান ডিপকে প্রেস করছিল, ভ্যান ডিপ নিজেদের ডিফেন্সের দিকে বলটাকে ক্লিয়ার করে, মুম্বাইয়ের ডিফেন্স এগিয়ে ছিল, গোলকিপারের কাছে হয়তো ক্লিয়ার করতে চেয়েছিল, বাট বলটা এমন একটা জায়গাতে পড়ে যেখানে ম্যাকলারেনের জন্য খুব সুবিধা হয়ে যায়। এবং যেহেতু মুম্বাইয়ের প্লেয়ার বলটা ক্লিয়ার করেছে, ফলে অফসাইডের কোনো প্রশ্নই ওঠে না, এবং ম্যাকলারেন কিন্তু রান নেয়, ম্যাকলারেন বলটাকে ধরে। এবং ম্যাকলারেন এমন একটা প্লেয়ার, যখন বলটা ধরে ছুটছিল ম্যাকলারেনের পেছনে ডিফেন্স, সেখানে ভাই ভরসা ছিল যে ম্যাকলারেন গোল করে দেবে, সেই ভরসাটা ম্যাকলারেন দেয়, এবং গতি বাড়িয়ে ম্যাকলারেন ঢুকে কিন্তু ব্রিলিয়ান্ট ফিনিশ করে। মানে ম্যাকলারেনের থেকে এটাই এক্সপেক্টেড যে সেখানে ফিনিশটা করবে, গোল করবে। ম্যাকলারেন কিন্তু গোল করে মোহনবাগানকে 32 মিনিটের মাথায় লিডটা দেয়। তারপরের মোহনবাগানের যেটা অ্যাটাক ছিল সেটা ছিল 41 মিনিটের মাথায়। ম্যাকলারেন গোলটা করার পর দুবার অ্যাটাক অবশ্যই মুম্বাই করে, একবার বিশাল কাইত বাঁচায়, আর একটা ক্ষেত্রে কিন্তু জন তোড়াল একটা শুট করে, যেটা কিছুটা ডিফ্লেক্ট হয়ে একটুখানি তোমার বিশালের জন্য অসুবিধা হতে পারতো, বিশাল সেভ করে দেন সৌরভ ভানুয়ালা ক্লিয়ার করে। তবে তারপর মোহনবাগানের সেকেন্ড অ্যাটাক, যেখানে দীপক তাংড়ি বল জিতে দেয় লিস্টন কোলাসোকে, এবং সেই বোধহয় প্রথমবার লিস্টন কোলাসো ভালপুইয়াকে একদম পুরোপুরি বিট করে বেরিয়ে যেতে পারে। এবং লিস্টন বলটাকে কিন্তু খুব ভালো জায়গাতে রেখেছিল, পূর্বাল আছেন পাশ মানে বলটাকে আটকাতে যায়, কারণ ম্যাকলারেন কিন্তু খুব সুন্দর একটা রান করেছিল। ওই গোলটার ক্ষেত্রেও ম্যাকলারেনের রানটা ভীষণ এফেক্টিভ ছিল। তো একটা পজিটিভ স্ট্রাইকার থাকলে এই সুবিধাগুলো পাওয়া যায়, এবং ম্যাকলারেনের ওই রানটার জন্যই পূর্বাল আছেন পা মানে তাড়াহুড়ো করে বলটাকে একদম ফেলে দেয় হচ্ছে তোমার দিমি পেত্রাতোসের সামনে। যদিও দিমির কাছেও টাইম কম ছিল, এবং ঠিকঠাক দিমি যে কানেকশন হয়েছিল সেরকমটাও না, বাট গোলে রাখতে পেরেছিল, এবং পূর্বাল আছেন পা পড়ে গিয়েছিল, বলটা কিন্তু আস্তে আস্তে জালে জড়িয়ে যায়। এবং জাস্ট ওইটুকুই দরকার ছিল। যখন তোমার কাছে ফর্ম থাকে না, তুমি যতই চেষ্টা করো গোল আসবে না। আর যখন তুমি একটা গোল করেছো, কনফিডেন্স ফিরে এসেছে, তখন বল পায়ে ঠিকঠাক হিট না হলেও কিন্তু গোল হয়ে যেতে পারে। দিমির গোলটার ক্ষেত্রে আমরা সেটাই দেখলাম, এবং মোহনবাগান 2-0 করলো। ফার্স্ট হাফ 2-0 গোলেই শেষ হলো। ফার্স্ট হাফে মোহনবাগানের দুটো চান্স, দুটো গোল। তো ফার্স্ট হাফে মোহনবাগান ক্লিনিক্যাল তো ছিল, তবে সেকেন্ড হাফের কথা বললে সেকেন্ড হাফে কিন্তু মুম্বাইয়ের কামব্যাক আমরা দেখি, এবং তার সঙ্গে কিছুটা নাটকও আমরা দেখি। যদিও সেকেন্ড হাফের শুরুতেই লিস্টন একটা ভালো অ্যাটেম্প্ট নিয়েছিল, যেটা জাস্ট একটুখানি পাস দিয়ে বেরিয়ে যায়, তবে তারপর থেকে কিন্তু মুম্বাই বেশ কয়েকবার অ্যাটাক করতে শুরু করে। একটা ক্ষেত্রে সুভাশিস বোসের হাতেও বল লাগে, যেখানে হাত ন্যাচারাল পজিশনে কি ছিল, হাতটা কিন্তু বডি থেকে ভালো রকমই দূরে ছিল। পেনাল্টির বাঁশি যদি রেফারি বাজিয়ে দিত, খুব একটা হয়তো মানে কমপ্লেন করার জায়গা থাকতো না। তো সেখানে মুম্বাই অ্যাটাক তো করছিল, এবং মুম্বাই গোলও শোধ করে দেয়। যেই গোলটা মুম্বাই শোধ করে সেটা সম্ভবত কর্নার ছিল, হ্যাঁ কর্নার ছিল, কর্নার থেকে একটা কর্নার রাখে মুম্বাই, এবং দেন শুট করে, যেটা কিন্তু টম আলড্রেড ডিফেন্স করেছিল ভালো, কিন্তু আনফর্চুনেটলি টম আলড্রেডের হেডটা গিয়ে পড়ে যায় একদম তোমার জন তোড়ালের পায়ে। জন তোড়ালের কোনো আইডিয়াই ছিল না, তার গায়ে লেগে বলটা জালে জড়িয়ে যায়। আনলাকি গোল। সেকেন্ড গোলটাও সেম ভাবে মোহনবাগান খেয়েছে, পুরোই আনলাকি গোল। ওখানে টম আলড্রেড নিজের কাজ করে দিয়েছিল, বাট ওখান থেকে মোহনবাগান গোল খেয়ে যায়, 2-1 হয়ে যায়। তারপর তো ম্যাচের মধ্যে উত্তেজনা আসতোই, কিন্তু গোলটা খাবার সঙ্গে সঙ্গেই মোহনবাগান যখন গোলটা খেলো, তারপরে হয়ে যায় কিন্তু বিক্রম প্রতাপ সিং এর রেড কার্ড। বিক্রমের প্রথম চ্যালেঞ্জটা অবশ্যই ইয়েলো কার্ড দেখানোর মতো চ্যালেঞ্জ ছিল, মানে একদম তোমার বিশাল কাইত বল ধরছে, তাকে যেভাবে চ্যালেঞ্জ করেছিল, একবার তো আমার দেখে মনে হলো ডাইরেক্ট রেডও দেখিয়ে দিতে পারে, বাজে চ্যালেঞ্জ ছিল। তবে সেকেন্ডের ক্ষেত্রে বিক্রম প্রতাপ সিং সুভাশিস বোসকে আটকাচ্ছিল, দেন সুভাশিস ঘোরে মাথায় মাথায় সংঘর্ষ হয়, এবং ওটা বিশাল কিছু ছিল না, বাট সুভাশিস বোস কিন্তু পড়ে গিয়ে কিছুটা প্লে অ্যাক্টিং করে, যেটা খেলারই অঙ্গ, এবং সেটার জন্য কিন্তু রেফারি খুব তাড়াতাড়ি গিয়ে সেকেন্ড ইয়েলো কার্ডটা বিক্রম প্রতাপকে দেখিয়ে দেয়, রেড কার্ড হয়ে যায়। বিক্রম প্রতাপের চোখেও আমরা পরবর্তীকালে জল দেখি, খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ রেড কার্ড হয়তো হয় না, ওটা না হয় না রেড কার্ড, সেকেন্ড ইয়েলোটা হয় না। বাট ব্যাপারটা হচ্ছে যে মানে বিক্রম প্রতাপ সিং এর রেপুটেশনটা ওরকম হয়ে গিয়েছে যে এরকম র্যাশ খেলে, ভুলভাল ফাউল করে, সেই জন্য রেফারিও ভেবেছে যে বিক্রম হয়তো এই ফাউলটা করেছে। রেপুটেশন খারাপ হয়ে গেলে মুশকিল, যেরকমটা আহমেদ চাহুর টাইপের প্লেয়ারের হয়ে গিয়েছে।
তো সেই কারণেই রেফারি হয়তো তাড়াহুড়ো করে সেকেন্ড ইয়েলো কার্ডটা দেখালো এবং রেড কার্ড হয়ে গেল। পরবর্তীকালে শুভাশিস বোস আরো একটা ফাউল করে যেখানে হলুদ কার্ড হয়। পরের ম্যাচটা শুভাশিস বোস মিস করবে, সেখানে আশিক করুনিয়ান আসে ফাইনালি, লেফট ব্যাক খেলে এবং 2-1 তোমার মুম্বাই 10 জন হয়ে যাবার পরও মোহনবাগান অতটা প্রেসার দেয়নি। মানে লিগ সিরিজ জিতে গিয়েছে, অত কিছু দরকার নেই, সেটাই একটা সেই ব্যাপারটাই কাজ করছিল আর কি। এবং সেখানে গিয়ে লাস্ট অব্দি মুম্বাইও অ্যাটাক করছিল, মাঝে মধ্যে মোহনবাগানের কাছেও বল আসছিল। অতটা যে ভালো ফুটবল হয়েছে সেরকমটা না, নাটক তো অবশ্যই হয়েছে, কিছুটা ফিজিক্যাল ফুটবল হয়েছে, অনেকগুলো কার্ড আমরা দুই দিকের তরফ থেকেই দেখেছি, কারণ ফিজিক্যাল ফুটবল মোহনবাগান মুম্বাই খেলা হলে হবেই। লাস্টবার যখন এই মাঠে খেলা হয়েছিল আগের বছর 6টা রেড কার্ড হয়েছিল এবং সেই করতে করতেই লাস্ট অব্দি গিয়ে মুম্বাই একটা চান্স পায়, ফ্রিকিক ছিল সম্ভবত, হ্যাঁ ফ্রিকিক ছিল, টম আলড্রেড এবং আয়ুষ টিকারার মধ্যে একটা ধরাধরি খেলা চলছিল। তোমার আয়ুষ টিকারাও টম আলড্রেডের প্যান্ট ধরেছিল, টম আলড্রেড আয়ুষ টিকারার শার্ট ধরেছিল, রেফারি ফাউল দেয় এবং সেই ফ্রিকিক থেকে কিন্তু আবারও এরকম মনবীর সিং বল ক্লিয়ার করতে যায়, নাথান ছিল সম্ভবত, ওর গায়ে লেগে বল ঢুকে যায়। দুটো আনলাকি গোল মোহনবাগান খেয়েছে। মোহনবাগান ডিফেন্সকে তুমি দায়ী করতে পারবে না, বিশাল কায়েতকে দায়ী করতে পারবে না, দুটো এমন গোল খেয়েছে, বাট কি করা যাবে, আনলাকি দুখানে গোল মোহনবাগান কনসিড করেছে। আবার আনলাকি মুম্বাইও নিজেদেরকে বলতে পারে, কারণ যেভাবে আর কি বিক্রম প্রতাপ সিং এর রেড কার্ডটা হলো, ঠিক আছে ফেয়ার রেজাল্ট। মোহনবাগান অতটা ভালো আজকে খেলেনি সত্যি কথা বলতে, কি মুম্বাইও যে খুব ভালো ফুটবল খেলেছে সেরকমটা না, বাট হ্যাঁ কিছুটা নাটকীয় খেলা হয়েছে এবং 2-2 ফেয়ার রেজাল্ট আমরা বলতে পারি। এবং মোহনবাগান একটা পয়েন্ট নিয়ে আসছে, সিল জিতে যাবার পরও পয়েন্টগুলো আর ম্যাটার করবে না, বাট ঠিক আছে একটা পয়েন্ট এসেছে। তোমার জিতে গেলে তো খুবই ভালো হতো, যে মুম্বাইয়ের মাঠে গিয়ে হারিয়ে আসার। মুম্বাইয়ের এগেনস্টে মোহনবাগানের রেকর্ডটা একটু খারাপ, সেটা চেঞ্জ করার সুযোগ কিন্তু এই মরসুমে ছিল। দুবারই 2-0 এগিয়ে গিয়ে দুটো ম্যাচেই 2-2 হয়ে যাওয়া, তো কি আর করা যাবে, দেখা যাক পরবর্তীকালে আবার মোহনবাগান মুম্বাই মুখোমুখি হয় কিনা। বাকি এই ম্যাচটা ড্র করার ফলে কিন্তু মুম্বাই ডেফিনেটলি নিজেদের প্লে অফসের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। ইস্টবেঙ্গলের মতো টিম আর মুম্বাইকে ধরতে পারবে না এবং তারা কিছুটা প্লে অফসে ওঠার জন্য ফেভারিট কিন্তু হয়ে গেল। বাকি তোমরা বলো আজকের খেলা কেমন লেগেছে, ম্যাকলারেনের গোলটা কেমন লাগলো, বা বিক্রম প্রতাপের রেড কার্ড নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।